আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের একজন নামকরা ইউটিউবার, নিজেকে খুব দার্শনিক বিদ্বান, ভার্সাটাইল জিনিয়াস, স্যাগাসিটি, উইজডম মানে কত কিছু মনে করেন। তিনি বলছেন, এক ডালিমেই জাতির অবশেষ, এইভাবে বলছেন, এক ডালিমেই জাতির অবশেষ। যুক্তি কি? যে ডালিমের এত জনপ্রিয়তা, ইউটিউব চ্যানেলে 7 লক্ষ লোক একসাথে তার দেখছে। আর শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে মানুষ মিষ্টি বিতরণ করেছিল এবং রাস্তায় নামেনি। তো ভাবলাম এই পণ্ডিতের কিছু কথার একটু জবাব দিয়ে যায়। জবাব না দিলে তো আমার আর সহ্য হয় না, মুখ চুলকায়। এখন একটা কথা হলো যে ওর ওই ইউটিউবে 7 লক্ষ লোক ঢুকেছে। তো ভালো কথা, ঢুকেছে কি কারণে? যেমন মুফাসসিল ইসলাম বলেছে যে দেখতে গেছিলাম সে এত বছর পরে এসে কী বলে। তো 2 মিনিট শোনার পরে আমার মেজাজ গরম হয়ে গেছে, আমি বেরিয়ে চলে আসছি। অনেক আওয়ামী লীগের লোক ঢুকেছে, তারা দেখতে গেছিল যে সে ইতিহাসটা কিভাবে বলে। অনেকের বিএনপির লোকই ঢুকেছে, তারা দেখতে গেছিল ইতিহাসটা কি বলে। এখন যেমন দেখেন, একটা দলের, ইসলামিক একটা দলের যদি সংগঠনের বা দলের যদি মিছিল মিটিং হয়, 1 লক্ষ লোক হয় না, সর্বোচ্চ 20,000, 30,000, 50,000 লোক হয়। এখন সেদিন মিজানুর রহমান আজারির ওয়াজ মাহফিলে 25 থেকে নাকি 30 লক্ষ লোক হয়েছে, যশোরে যে ওয়াজ মাহফিল হয়েছে। তো এখন কথা হলো যে ওই দলের যখন প্রোগ্রাম হয় তখন 1 লাখ লোক আপনারা জোগাড় করতে পারেন না। আর মিজানুর রহমান আজারির ওখানে 25 থেকে 30 লক্ষ লোক জড়ো হয়েছে তার বক্তব্য শোনার জন্য। তার মানে কি দাঁড়ায়? এখানে সর্বস্তরের লোক ঢুকছে। কারণ মিজানুর রহমান আজারি কোনো দলের পোস্টারে বক্তৃতা দেন না, যদিও যশোরের বক্তৃতার পর থেকে তাকে নিয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে। তো মিস্টার ডালিমের জনপ্রিয়তা যে কত বেশি সেটা আমরা তো জানি। তার বিরুদ্ধে তো দুর্নীতির এলিগেশন ছিল, যে তিনি কত বড় বাপের দেশপ্রেমিক সেটাও তো আমরা জানি। তার বিরুদ্ধে তো দুর্নীতির এলিগেশন অর্থাৎ অভিযোগ ছিল, এই জন্য তো সে দেশ ছাড়া হয়েছে। যে জিয়াউর রহমানের অধীনে উনি চাকরি করেছিলেন, ইরশাদের সময়ও ছিলেন, আবার বিএনপির 95-তে, ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল, 95-তেও ছিলেন। তো এরপর থেকে উনি আর যে গেলেন আর ফিরে আসলেন না, মানে শেখ হাসিনার ক্ষমতায় আসার পরে আর ফিরে আসেননি। তা 2001-এ যখন আমার ক্ষমতায় এসেছিলেন তখন উনি আর ফিরে আসেননি কেন? বিএনপি কেন ওনার স্ত্রীর ওই মানে কাগজপত্র দেননি? ওনাদের যদি এতই জনপ্রিয়তা থাকবে তাহলে ওই সময় কারফিউ জারি করতে হয়েছিল কেন, বা 144 ধারা জারি করতে হয়েছিল কেন শেখ মুজিবের হত্যার পরে? উনি দেশের কল্যাণে কী কী অবদান রেখেছেন সেগুলো কি জানেন? এখন মিজানুর রহমান আজারির ওই ওয়াজ মাহফিলে 25 লক্ষ লোক হয়েছে, তার মানে এই কি যে দেশের যত অন্য কোনো নেতা যারা আছে তাদের সেই মিজানুর রহমান টপ, অথবা এর আগে বাংলাদেশে যত মানে ইসলামিক বক্তা ছিল নাম করা, তারা মিজানুর রহমানের আজারির কাছে কিছুই না? এরকম তো নয়। কারণ আমার চাচা একবার আমাকে, উনি যে দল করতেন সেই দলের, বিরোধী দলের একটা অনুষ্ঠানে আমাকে সাথে করে নিয়ে গেছিলেন। আমি তখন ছোটো, 4 না 5-এ পড়ি, আমার এখনও স্পষ্ট মনে আছে। তো রাস্তায় যে বলছি, চাচা এই যে আপনি তো এই দল করেন না, তাহলে এই দলের এই মানে অনুষ্ঠান বা এই দলের এই সমাবেশে নিয়ে আসলেন কী জন্য? তো চাচা বলতেছে, এটা বেটা দেখতে আসছিলাম যে ওরা কি বলে বা ওদের পরিকল্পনা কি, ওরা কি মানে প্রতিশ্রুতি দেয়, এগুলো শুনতে আসছিলাম।
জাতির আব্বাকে শেষ করা অত সহজ নাই রে সোনারা। জাতির আব্বারে যদি শেষ করা সম্ভব হইতো তাহলে 15ই আগস্টের পরে তোমার এই মেজর ডালিম, তারপরে ওই যে রশিদ, কর্নেল রশিদ, মুশতাক আহমেদ এবং আরও যারা মিলে মানে সেনা অভ্যুত্থান ঘটেছিল সেই সময়, যেটা বলেছে যে সেনা অভ্যুত্থানের পরে ওনাকে নিশ্চিহ্ন করা যেত এবং ওনার অস্তিত্ব ইতিহাস থেকে বিলীন করা যেত। সোনারা সেটা সম্ভব হয়নি। ওনাকে 1975 সালে মারা হয়েছে। তো 1975-এ 25 আর এখন আবার 25 পড়েছে, 50 বছরে আপনারা জাতির আব্বার কিছুই করতে পারেননি। উনি জাতির পিতাই হিসাবে ছিলেন, আছেন। যতই আপনারা চেষ্টা করেন না কেন, চেষ্টা করেন না কেন, আপনারা ওনার কোনো জায়গা চুল ছিঁড়তে পারবেন না। আপনাদের দৌড় কতটুকু সে বাঙালি জাতি জানে। আপনারা ফাও ওই জাতির জনককে নিয়ে টানাটানি করে নিজেদের অস্তিত্ব সংকটে পড়িয়েন না। কেননা ওই মেজর ডালিম ইজ নাথিং বাট এ বিগ জিরো। উনি একটা বড় শূন্য ছাড়া আর কিছুই নয়। কারণ সেনা অভ্যুত্থানের পরে বা ওনারা ক্ষমতার পরে উনি যদি অনেক হ্যাডাম হইতেন, উনি যদি অনেক হেতারে হইতেন, তাহলে অনেক কিছু করে ফেলতে পারতেন। আর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কী জিনিস সেটা কর্নেল রশিদ বলেছেন। তাকে আমার জাতির পিতা হিসাবে মেনে নিতে কোনো আপত্তি নেই। সাংবাদিক জিল্লুর রহমানের সাথে যে সাক্ষাৎকার, ওই সাক্ষাৎকার একটু দয়া করে দেখে নিন। অ্যান্ড ইউটিউবে 7 লক্ষ লোক ঢুকেছে, এর মানে এই নয় ওনার জনপ্রিয়তার জন্য ঢুকছে। ওই ভোদাইচন্দ্র মুখোপাধ্যায়, মেজর ডালিম, উনি কি বলেন এই 49 বছর পরে, কারণ উনি 95 পর্যন্ত কিছু বলতে পারেনি। উনি 95 পর্যন্ত কোনো দিন বলতে পারেনি এটা 3 লাখ, এটা 30 লাখ নয় 3 লাখ। উনি 95 পর্যন্ত কোনো দিন বলতে পারেননি যে এতগুলো নারী মানে 3 লাখ নারী ধর্ষিত হয়েছে বা নির্যাতিত হয়েছে। এ কথা উনি 2 জনকে নাকি দেখছে, কানার কানা। ওর কী করে বাপে করছিল, তো ওর বাপেরা পাক বাহিনী, পাক হানাদার বাহিনী ওর বাপ দাদা ছিল, তো এই জন্য ওরা করেছিল বলে ওর আর প্রেস্টিজে লাগেনি, ওর ভালোই লাগছিল মেবি। ওর মতন একজন আউল ফাউলের কথায় জাতির জনক বঙ্গবন্ধুর জনপ্রিয়তা বা তাকে নিয়ে যারা প্রশ্ন তোলে, বুঝতে হবে এদের মেন্টালিটি কোন প্রকৃতির। হ্যাঁ, ওই যে একটা কথা বললাম, মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে 25 লক্ষ লোক হয়, তার মানে 25 লক্ষ কিন্তু আপনার সমাজে না। তাহলে ইসলামিক অন্য যে দলগুলো আছে তাদের মানে তাদের সমাবেশে এত লোক হয় না কেন? দিস ইজ দ্য রিয়েলিটি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তোমাদেরকে বুঝতে হবে শোনা। শুধু বাঙালির শুধু বললে আর ওই কিছু মানে মূর্খ অ্যানালাইসিস, তাদেরকে বিপরীত করে জ্ঞান নেই যে এই কথাটা বললো তো এই কথার এগেনস্টে কী কথা থাকতে পারে, সেই হিতাহিত জ্ঞান বুদ্ধিহীন পাবলিকরা শুধু আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, খুব ভালো হয়েছে, এটাই তো জাতি আশা করছিল, এই জাতির মহাপুরুষ, এই মেজর ডালিম দেশপ্রেমিক না দেশের ধর্ষক। সে তো দেশের 12টা বাজিয়ে দিয়েছে। দেশের ওই শেখ মুজিব মানে হত্যার পরে দেশ তো অনেক দিন অন্যের আন্ডারে ছিল। কি করছে? দেশের কোন জায়গায় কল্যাণ সাধন করছে? হ্যাঁ, বিদেশে যে ও আছে, তো বিদেশে কোন টাকায় আছে, এত কীভাবে থাকে? ও দুর্নীতির টাকা আছে, না হলে ও বিদেশে থাকে কি করে? দেশপ্রেমিক বেটার দুর্নীতির টাকা থাকবে কারে? এই জন্য অনেক কিছু বোঝার আছে রে ভাই। শুধু একটা বললাম, ওরে বাবারে হাসতেছে আর বলতেছে জাতির আব্বা শেষ। জাতির আব্বা শেষ না জাতির আব্বার পপুলারিটি বাড়ছে? জাতির আব্বার তেল মেরি কুল পাইতো না তোর মেজর ডালিম। সে কথা বলছে না যে শেখ মুজিব এবং তার পরিবারের সাথে আমার খুব ভালো সুসম্পর্ক ছিল, ওর স্ত্রী যে বিচার দিয়েছিল যে এরকম করে আমাদেরকে তুলে নিয়ে আসছে। তো এইসব মানে গাঁজাখুরি হিরোইনচি মার্কা কথাবার্তা শুনলে এমনি মেজাজ গরম হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এবং কর্নেল রশিদ সহ এবং মেজর শহীদ জিয়াউর রহমান পর্যন্ত শেখ মুজিবের ছবি
মাথার উপর তুলছিল কেন? কারণ জানে, জিয়াউর রহমান জানে হুইজ শেখ মুজিব, শেখ মুজিব কে। কারা যে জানে না শেখ মুজিব কে সেটা তো আমরা জানি। আর আমার শত্রুর কাছে যদি কেউ জিজ্ঞেস করে অমুক কেমন, তাহলে ওই তো কইব, কী কইব, অমুক তো দুষ্টু বদমাইশ শয়তান বাটপার, এটাই তো বলাটা স্বাভাবিক নাকি? তো মেজর ডালিমের তো চক্ষুশুল, কারণ ও তো দেশান্তর বা ওর যত অপকর্ম অন্যায় অত্যাচার যা করেছে সব তো আওয়ামী লীগ আর বিএনপির সাথে করেছে। এই জন্য ওর এদের ভালো লাগে না বলেই তো এসব কিছু বলছে। ও নাকি 2 জন ওই সময় ধর্ষিত বা নির্যাতিত হয়েছে। এর মতো গাঁজাখুরি মানে স্টুপিডিটি আর কিছু আছে? আমি আমার ইউটিউব চ্যানেলে এটার মধ্যে 3 লাখ নয় 30 লাখ ওইটার প্রশ্নের জবাবটা দিয়ে দিছি। বেটা 95 সাল পর্যন্ত ছিল, আর ওই রিপোর্টগুলো 71 থেকে 71 থেকে 72-এর মধ্যে এই রিপোর্টগুলো বাইরে হয়েছে, 81-তে বাইরে হয়েছে। হ্যাঁ, সব বই পুস্তকে ইনফরমেশন দেওয়া হয়েছে এবং বিদেশি সংস্থা পর্যন্ত এটার সপক্ষে বলছে যে 30 লাখ শহীদ হয়েছে। আর তুমি মধু কত বছর পরে এসে বলে 3 লাখ না, তো তোর 2 দিন পর বলবি বাংলাদেশের মুক্তিযুদ্ধই হয়নি। বাংলাদেশ তুই যদি এতই বুঝিস যে পাকিস্তানের মানে ভারত চাইছিল স্বাধীনতাকে নস্যাৎ করতে, তো তুই যদি এতই বুঝিস তাহলে তুই পাকিস্তান থেকে ভারতে আসছিলি কেন? এসে ট্রেনিং নিচ্ছিস কেন? বেটা গাঁজাখোর কোথাকার। আর জাতির আব্বারে তুই শেষ করি না। জাতির আব্বর ডালিমের কথায় যদি জাতির আব্বার কিছু হতো তাহলে 75-এর পরেই শেখ মুজিবুর রহমান বিলীন হয়ে যেত। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে শেখ মুজিবুরের ছবি মাথার উপর তুলতো না। এটাই প্রমাণ রাখে শেখ মুজিব ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে তিনি একজন বিখ্যাত ব্যক্তি। তোর মতো লোক মানুক আর না মানুক তাতে কোনো যায় আসে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।